হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, তোমরা এখন পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তেই তোমরা বলতে পারো ইতিহাস অনার্সের ডিএসসিসি 11 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 20 মার্কসের প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা 5th সেমিস্টারে সিসিএফ যে নিউ সিলেবাস রয়েছে সেই নিউ সিলেবাসের ওপরে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। 20 মার্কসের প্রশ্ন আর 5 মার্কসের প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ইউরোপের রূপান্তর। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন 20 মার্কসের জন্য, 1917 সালে রুশ বিপ্লব সম্পর্কে লেখো, এতে লেনিনের ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় অবরোধ কি এই ব্যবস্থা নেপোলিয়নের পতনে কতটা দায়ী ছিল? অভিজাততান্ত্রিক বিপ্লবে প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো। সংবিধান সভার কার্যাবলী ব্যাখ্যা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক আলোচনা করো। ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়ক হয়েছিল? ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও গ্যারিবল্ডের ভূমিকা আলোচনা করো। এখানে তোমরা ম্যাথসিনের ভূমিকাটাও কিন্তু দেখে রাখবে। ব্রিটিশ ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়নের পার্থক্য নির্ণয় করো। প্রশ্নগুলি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন রয়েছে, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? তুমি কি মনে করো মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল? ফরাসি বিপ্লবের সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলি লেখো। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল? এই যুদ্ধে জার্মানি কতটা দায়ী ছিল? এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কিন্তু 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি তোমরা এখান থেকে কিন্তু 20 মার্কসের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যে 6টি প্রশ্ন দেওয়া হয়, 6টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর তো লিখতে হয়, সেই 3টি প্রশ্নের উত্তর তোমরা অনায়াসেই কিন্তু কমন পেয়ে যাবে। কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, তোমরা যদি পারো অবশ্যই দেখে যেতে পারো। প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ এক্সট্রা হলেও দেখে নাও। তোমরা ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা ভালো করে তোমরা রেডি করবে। ফ্রান্সের সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন রয়েছে, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি লেখো, তাকে কি বিপ্লবের সন্তান বলা যায়? 1870 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 20 মার্কসের জন্য। যদি 3টি প্রশ্ন কমন পেতে হয়, 20 মার্কসের সমস্ত প্রশ্ন রেডি করতে হবে এক্সট্রা সহ। তোমরা ভালো করে রেডি করবে। 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা প্রশ্নগুলি দেখে নাও। মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। ফরাসি সংবিধান সভা কীভাবে ফ্রান্সের চার্চ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিল? ভার্সাই সন্ধি চুক্তির শর্তাবলী কি জার্মান স্বার্থের পরিপন্থী ছিল? হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের প্রেক্ষিত আলোচনা করো। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। রুশোর দর্শন সম্পর্কে টিকা লেখো। ইউরোপের শক্তির সমন্বয় সম্পর্কে টিকা লেখো। ফ্রান্সের 1830-এর জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো। ফ্রান্সের 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের প্রেক্ষাপট বিচার করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বলকান সমস্যার তাৎপর্য কী ছিল? পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, স্পেনীয় ক্ষত কী তার সম্পর্কে আলোচনা করো। বার্লিন সম্মেলন কি রাশিয়ার শক্তি খর্ব করেছিল? স্পেনের গৃহযুদ্ধ কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকা তৈরি করেছিল? অর দিয়ে যে প্রশ্নটি রয়েছে, স্পেনের গৃহযুদ্ধ কিভাবে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি করেছিল? নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি 1939 সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরবর্তী প্রশ্ন রয়েছে, 19 শতকের দ্বিতীয়ার্ধে রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ক্ষতিপূরণ সমস্যা কেন তাৎপর্যপূর্ণ ছিল? মুসোলিনির নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান আলোচনা করো। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণার পত্রের তাৎপর্য কী ছিল? এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিএসসিসি 11 পেপারের জন্য। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।